প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, একটা ছোট ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দশম শ্রেণী পঞ্চম অধ্যায়, এবারে যে 40 নম্বরের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা হবে, এই 40 নম্বর এবং রিটিন যেটা 40 আর বাকিটা ওরেল বা ভাইভা, এটা পঞ্চম অধ্যায় থেকে আজকে তোমাদের 1, 2 এবং 4, 8 নম্বরের যে প্রশ্নটা হবে সামগ্রিক সেটা বলার চেষ্টা করছি। তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে যে বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য, পর্যালোচনা। তো 1 নম্বর যে প্রশ্নগুলো হবে সেগুলো আলোচনা করছি। আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? ভারতে প্রথম সংবাদপত্রটির নাম কি? ভারতবর্ষে প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট, সম্পাদক জেমস অগাস্টিকি। ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? ছাপা কারখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? চার্লস উইলকিন্স, 1778। কে কবে উন্নত বাংলা হরফের লেখা তৈরি করে, অক্ষর তৈরি করে? পঞ্চানন কর্মকার। বাংলা ভাষা প্রচলিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? সমাচার দর্পণ, 1818। বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকাটির নাম কি? দিগদর্শন, 1818। মাসপেন। শ্রীরামপুরের ত্রয়ী কাকে বলা হয়? প্রশ্ন থাকে শ্রীরামপুরের ত্রয়ী কাকে বলা হয়? উইলিয়াম ক্যারি, জশুয়া মাসপেন এবং উইলিয়াম ওয়াট। 3টি নাম একটু মনে রাখতে হবে, কিছু করার নেই, পরীক্ষা প্রায় পরীক্ষায় থাকে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1878, ডেভিড হেয়ার। হাফ টোন কি? হাফ টোন কি? IACS কে প্রতিষ্ঠা করেন? কবে? IACS का फुल फॉर्म इंडियन एसोसिएशन फॉर द कल्टिवेशन ऑफ साइंस, महेंद्रनाथ सरकार। বসু বিজ্ঞান মন্দির কে কবে তৈরি করেন? 1907, আচার্য জগদীশচন্দ্র বোস। জাতীয় শিক্ষা পরিষদ কে কবে প্রতিষ্ঠা করেন? জাতীয় শিক্ষা পরিষদ কে কবে প্রতিষ্ঠা করেন? বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন? বাংলাতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়? অর্থাৎ কোথায় প্রথম বাংলা ছাপাখানা তৈরি হয়? বাংলা বলতে আমাদের পশ্চিমবাংলা বর্তমানে। এইগুলো মোটামুটি পঞ্চম অধ্যায়ে 1 মার্কের প্রশ্ন। এবারে ভ্যারাইটিস প্রশ্ন হবে, এক কথা উত্তর দাও, বেছে নিয়ে লিখো, মেলানো, বিবৃতি থাকতে পারে, কিন্তু আমার কথা যে সোজা সবটা উত্তরটা জানলেই কোনো কঠিন হবে না। 2 নম্বরের প্রশ্ন হবে পঞ্চম অধ্যায় থেকে, বাংলার মুদ্রযন্ত্র ক্ষেত্রে শ্রীরামপুরে মিশনারিদের অবদান লিখো। বাংলায় মুদ্রণ ক্ষেত্রে শ্রীরামপুরে মিশনারিদের অবদান লেখো, কিংবা অথবা যেটাই বলি না কেন, শ্রীরামপুরে ব্যাপটিন মিশনের ভূমিকা লিখো। শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিন মিশনের ভূমিকা উল্লেখ করো। পঞ্চানন কর্মকার টিকা, চার্লস উইলকিন্স টিকা, মহেন্দ্রলাল সরকার টিকা। জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব লেখো। জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব লিখো 2 নম্বরে। 4 নম্বরে যেটা হবে, ছাপাখানা প্রতিষ্ঠা বাংলা সমাজে কি ধরনের প্রভাব ফেলেছিল? ছাপাখানা প্রতিষ্ঠা বাংলা সমাজে কি ধরনের প্রভাব ফেলেছিল? বাংলা বিজ্ঞান চর্চা বিকাশে
মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। বাংলা বিজ্ঞান চর্চা বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চা ক্ষেত্রে আচার্য জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লেখো। এটা 4 নম্বরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আবার এটাকে একটু বাড়িয়ে 8 নম্বর হতে পারে। 4 নম্বর 4-এর দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। এটা 4 নম্বরে হতে পারে, 8 নম্বরে হতে পারে। 8 নম্বরের দুটো দিচ্ছি, ওটা 4 নম্বরের ক্ষেত্রেও বলেছিলাম, এখানে তোমার স্পেসিফিক বলে দিতে হচ্ছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো। অর্থাৎ ঘুরিয়ে বলা যেতে পারে মহেন্দ্রলাল সরকারের ISCS-এর অবদান লেখো। শান্তিনিকেতন প্রতিষ্ঠা, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা লেখো। এই গেল মোটামুটি পঞ্চম অধ্যায়ের সামগ্রিক প্রশ্ন। বহু প্রশ্ন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেকটা খেটেছি তোমাদের জন্য। বেশিরভাগ এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে, এইগুলো রেডি করলে তোমরা 100% পেয়ে যাবে। ওকে বন্ধু, টাটা, আজকের মতো এই পর্যন্ত। ওকে।